নমস্কার। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অনুষ্ঠান বাড়ির 40টা ডিম কারির রেসিপি। প্রথমে আমি কেটে নিয়েছি পেঁয়াজ সরু সরু করে কাটা হয়ে গেছিলো, তার সঙ্গে মশলা সব পেস্ট করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, অনেক রকম হলুদ, লঙ্কা, সব রকম মশলা আছে। এখানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব সেটা হলো কিসের অনুষ্ঠান, সেটা শিগগিরই জানতে পারবে যে এটা কিসের অনুষ্ঠান। আর সব মশলাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছিলাম। আর এটা হলো টমেটো কেটে নিয়েছিলাম, যেহেতু অনেকটা পরিমাণের ডিম রান্না করা হচ্ছে, সেই জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ডিমগুলো দেখতে বেশ ভালো লাগছে, তাই না? খুব সুন্দর রেসিপিটা হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব এবারে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, মানে মশলাপাতি দিয়ে হয়ে কষাও হয়ে গেছে প্রায়। ভাবতেই পারছো পরিমাণটা কতটা। লাস্ট পর্যন্ত রান্না করতে হয়েছিল দুটো কড়াইয়ের মধ্যে, মশলাটা প্রায় হাফের বেশি হয়ে গেছে। আর এখানে রান্না হচ্ছে, যেহেতু 40টা ডিমের আয়োজন করা হয়েছে, 40 জন থেকে 50 জন অনুষ্ঠানের জন্য আজকে নিমন্ত্রিত আছে, সেই জন্য রান্না করা হচ্ছে। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ভাজা করে নিয়েছে, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, যেহেতু ডিমটা ভিতরে মশলাটা ঢুকবে। আর খুবই সুস্বাদু হয়েছিল। আর আজকে তোমাদের সঙ্গে এইটুকুই রেসিপি নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটা দেখতে তোমাদের ভালোই লাগছে, আর ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখনো মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।